সেই লাঠি আজও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারে গেলেন। দল কয়টা? দল কয়টা? গোত্র কয়টা? আবার 12টা দলের 12 জন প্রধান প্রধান নকিব আছে না নাই? কে বলেছেন কথাগুলি? এইবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বললেন, মুসা তোমার হাতে যেটা আছে লাঠি দিয়ে আঘাত করো, তবে একটা দুইটা নয় 12টা আঘাত করে দাও। মুসা আলাইহিস সালাম আঘাত করতে দরকার ছিল কয়টা? রাস্তা দরকার কয়টা? আর আল্লাহ বলেন, মুসা তুমি আঘাত করো কয়টা? 12টা আঘাত করো। তার মানে হলো মুসা আলাইহিস সালামের গোত্রের দলের ভিতরে গোত্র ছিল কয়টা? আল্লাহ বুঝাই দিলেন, মুসা হাতের লাঠি দিয়ে আঘাত করো, তবে আঘাত করার পর একটা দুইটা নয় 12টা রাস্তা তৈরি হবে। তোমার 12টা গোত্রের লোকেরা 12টা রাস্তা দিয়ে চলে যাবে, তবে তাদের গন্তব্য ছিল কয়টা? সুতরাং আজও আমাদের বাংলাদেশে আলাদা আলাদা দল আছে না নাই? আলাদা আলাদা পীর আছে না নাই? কোরআনকে বিজয় করার জন্য, কালিমাকে বিজয় করার জন্য এক কাতারে দাঁড়াতে রাজি আছে না নাই? সুতরাং বাংলাদেশে চরমনাই, তারপরে আপনি সরসিনা বলেন, সোনাকান্দা বলেন, ফুরফুরা শরীফ বলেন, জৈনপুরি বলেন, গাছতলা বলেন, তারপরে জামাত ইসলাম বলেন, আওয়ামী লীগ বলেন না কেন, কোরআনের জন্য, ইসলামের জন্য কাঁধে কাঁধ মিলাইয়া কোরআনের ঝান্ডাকে বিজয় করতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? 2 হাত উপরে তুলে আমার আল্লাহকে দেখাও। বিশ্বের মুসলিম এখন জিহাদ করো। বিশ্বের মুসলিম। তবে মারামারিতে আমরা বিশ্বাস, বোমা মারিতে আমরা বিশ্বাস। ইসলাম অর্থ কি? আরো জোরে বলেন, ইসলাম অর্থ কি? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দল, নিজেদের ধর্মকে ভাগ করে নেয়, তাদের সাথে আপনি বিশ্ব নবীর কোনো সম্পর্ক। এখানে আহলে সুন্নাত আছে না নাই? কথা বলেন না কেন? আবার এখানে আহলে হাদিস আছে না নাই? সালাফি আছে না নাই? আমরা সবার কালিমা কয়টা? বুকে হাত বাঁধবে না নিচে বাঁধবে নাবির, না উপরে বাঁধবে, এই নিয়ে ঠেলা ঠেলি আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় নাই? আহারে মুসলমান, সাধারণ কিছু জিনিস নিয়ে মারামারি করি এমন ভাবে যেন আমরা একজন আরেকজনকে চিনি না। এরকম আছে না নাই? বিশ্বনবীর হাদিস মুখস্থ করেন, মুসলিম শরীফের সহিহ বর্ণনা, কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহর হাবিব বললেন, সাহাবারা শুনে রাখো, কোন মুসলমান যদি আরেক মুসলমানের সাথে মারামারি করে যদি একজন আরেকজনকে মাইরা ফালায়, তাহলে যে মরবে এটাও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মারবে সে জাহান্নামে যাবে এটা তো বুঝলাম, কিন্তু যিনি মরে যাবেন তিনিও কেন জাহান্নামে যাবেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবারা মুসলমান ভাইয়ে ভাইয়ে মারামারি করার জন্যই তো গেছে, দুইজনেই গেছে একজন আরেকজনকে মারার জন্য। সুতরাং একজন সুযোগ পাইছে কারণে সে মেরে ফেলেছেন, কিন্তু যেটা মরে গেছে সেটা দেওয়ার সুযোগ পায় নাই। কিন্তু সেও যদি সুযোগ পাইতো তার ভাইকে হত্যা করতো কি করতো না? এই জন্য আল্লাহর নবী বললেন, দুইটাই জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানে মারামারি করা জায়েজ না হারাম? আরো আস্তে কর। হারাম করে দিয়েছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় বিশ্বনবী বললেন, তোমাদেরকে যদি কেউ মারামারি, দুই পক্ষ মুসলমান দুই পক্ষে যদি মারামারি লাগে না? কথা বলেন, লাগে কিনা? মুসলিম শরীফের বর্ণনা এবং বুখারীতে এই বর্ণনা আসছে, বিশ্বনবী বললেন, মুসলমান দুই গ্রুপে যদি মারামারি লাগে, তুমি তোমার তরবারি নিয়ে তোমার ঘরে ঢুকে যাও, দরজা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হইল না? সুতরাং দুই দল মুসলমানে মারামারি লাগলে আমরা সেই মারামারিতে আছি না নাই? এবার কথা শুনেন, বিশ্বনবী বললেন, যদি মারামারি লাইগা তোমাকে তাদের দলে নিতে চায়, নাই কি নাই না? তুমি ঘরের ভিতরে ঢুইকা দরজা লাগায় দিবা, তারা যদি তোমার দরজা ভাঙ্গা ঘরের ভিতরে প্রবেশ করে, তুমি তোমার আন্দরমহলের ঘরের ভিতরে চলে যাবা। তারা যদি সেখান তোমাদের দাঁড়ানোর জন্য যায়, নিজেদের দলে নেওয়ার জন্য সেখানে যায়, যদি তোমাকে খোঁজ করে, তাহলে পেছনের দরজা দিয়া তরবারি হাতে নিয়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় চলে যাবা। সেই পাহাড়ের চূড়ায় যায়া তরবারিটা একটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর দিয়া তরবারি ভেঙ্গে ফেলে দিবা। এরপরও কোনো মুসলমানের বিরুদ্ধে মারামারি করা যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কার কথা?
কথা বলেন কার কথা? আর বাংলাদেশে বর্তমানে মুসলমানে মারামারি আছে না নাই?